আমি পিরোজপুরে গিয়েছিলাম, নাজিরপুরে। তখন আল্লাহর কসম করে বলতেছি ভাই, ওখানে আমি দেখলাম যে পিরোজপুর ওই আসন, যেই আসনের ভিতরে আমাদের বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি নির্বাচিত এমপি ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কসম বলতেছি, ওখানে যখন আমি দেখলাম, ওখানে দেখার পরে আমি একটু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, ভাই এই আসনের এমপি কি আমাদের সাইদি সাহেব হুজুর ছিলেন? বললেন হ্যাঁ। আহা, অন্তরের ভিতরে যে কত ভালো লাগলো, আর চোখের পানির কোনো শেষ নাই। বাসায় এসে 3:30 এসে পৌঁছেছি, তারিখও বলে দিলাম। তো আল্লাহর বান্দারা ওই বরিশাল, নাজিরপুর, পিরোজপুর, জালকাঠি এরকম জায়গায় চরমনায়ের আল্লাহর কুতুবরা এবং ইসলামের যে সকল ধারক এবং বাহক কোরআনের পাখিরা এই এলাকাটা সরসিনা, ফুরফুরা এবং আল্লাহ ওয়ালারা মুফাসসিরিন ইকরাম যারা কোরআনের ব্যাখ্যা করে গিয়েছেন, গভীর থেকে গভীরে কোরআনের আলোচনা করেছেন, তাদের কারণেই তো মুরব্বিদের দিল তৈরি হয়েছে। জোরে কান ঠিক না বেঠিক? ইতিহাস খুঁজতে গিয়ে আমি এটাই পেলাম। সুতরাং আমরাও সেই দিনের পরে থাকলে কথা তিতা লাগবে, কিন্তু দিলটাকে আল্লাহ পাক শুধরায় দিবেন। জোরে কান আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথা আমি বলতেছিলাম, দুই জিনিসের পরীক্ষা হবে। 1 নম্বরে কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছো, 2 নম্বরে সন্তানাদি তাদেরকে দিন কিভাবে তুমি শিক্ষা দিয়েছো, সন্তানের কথা অনুযায়ী তুমি কি গুনাহের কাজ করেছো কিনা, সন্তানের কারণে তুমি কি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো কিনা, সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে তুমি দাও নাই। এজন্য হাসরের ময়দান, ওই ময়দানে আজকে সন্তান তোমাকে আল্লাহর আদালতে উঠাবে। আমাকে যদি জাহান্নামের আগুনে পুড়তে হয়, তাহলে সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে জাহান্নামে দেওয়া লাগবে। জোরে কান নাউজুবিল্লাহ। বলবেন হুজুর কেমন করে? আরে কেমন করে? এমন করেই হবে জাহান্নামের আগুন দেখার সাথে সাথে সব অন্তরের ভিতরে সাহসগুলো ফুরিয়ে যাবে, জবানে কোনো ভাষা থাকবে না, একমাত্র আওয়াজ থাকবে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হাউমাউ করে কান্না করবে, কান্না দেখার মতো কেউ থাকবে না। আল্লাহ বলবেন, এই 2 পরীক্ষায় যদি পাশ করে কবরে যাও, আল্লাহু ইনদাহু, তোমার ওই সত্তা তার পক্ষ থেকে আজরুন আজিম, ওই আল্লাহ তোমাকে মহা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। মহা পুরস্কারের উপরে আর কোন পুরস্কার নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমি তোকে আজকে জান্নাতের সার্টিফিকেট তোকে দান করব। আমি হাসরের ময়দানে তোকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। 2 পরীক্ষায় যেহেতু তুই পাশ করে গিয়েছো, আমি আল্লাহ তোকে আমার কুদরতি সিনার সঙ্গে আমি আল্লাহ মুআনাকা করব। সুবহানাল্লাহ বলেন। মুসাহাবা মানে হলো 2 হাত একজন আরেকজনের হাতের সঙ্গে যদি লেগে যায় ওটাকে মুসাহাবা বলে। আর মুআনাকা মানে হলো আল্লাহর সঙ্গে দিদার। ওই সকল পরীক্ষায় উত্তীর্ণকারীদের জন্য আল্লাহ পাক বলবেন, আমি তোর সঙ্গে দিদার করে তোকে আমি মাফ করিয়া আমার কুদরাতি কলিজার সঙ্গে তোর কলিজাটাকে মিলাবো। আমি আল্লাহ তোকে তোর অন্তরের সব ব্যথা দূর করাইয়া দেব। কারণ কি, আমি আল্লাহ বলেছিলাম, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আমি আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার গ্রহণ কর, আর কোনো দিন কষ্ট করা লাগবে না। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইজন্য রাসূল বললেন 3টা আমল করবা। 1 নম্বরে হলো as-সালাতু লিওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে তুমি আদায় করবা। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন,
মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, যেই মা বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মা বাবা জান্নাতে নেওয়ার জন্য সন্তানকে দুনিয়াতে দোয়া করে, আর সন্তানও মা বাবার কবরের পাশে দোয়া করে, দুই দোয়াই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে মা বাবার জন্য উত্তম আচরণ, তাদেরকে উপহার প্রদান করবা। 3 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া জান এবং মাল দিয়ে আল্লাহকে খুশি করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই তো বড় কঠিন। শুনতে আসছি, কিন্তু পয়সা দেওয়ার বেলায় অনেকে পকেট খোলে না, এমনকি ডান বাম হাত 2 হাতই পকেটের ভিতরে ঢুকায় না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? যুগ যুগ ধরে নামাজ পড়ে, কিন্তু ইমামের বেতন দিতে রাজি না, কিন্তু নামাজ পড়ে কপালে কালো দাগ বানিয়ে ফেলেছে। এমন প্লেয়ার, এমন মুসল্লি আছে না নাই? সমাজের ভিতরে মসজিদ বিল্ডিং হচ্ছে, তার বাড়ির পাশে একতলা দোতলা বিল্ডিং হচ্ছে, কিন্তু নিজের কোনো অর্থ ওই বিল্ডিং এ নাই। কারণ ভালো কাজ করতে গেলে কপাল লাগে, আর এই কপাল আল্লাহর কুদরতি নজর যার উপরে পতিত হয়েছে, তার দ্বারাই ভালো কাজ হয়। জোরে কাল সুবহানাল্লাহ। তাহলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া জান এবং আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, এই 3টা আমলের কথা রাসূল বললেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। জোরে কান কয় ওয়াক্ত? 2 নম্বরে মা বাবার সাথে উত্তম আচরণ। কত সুন্দর বয়ান আল্লাহ রাসূল করেছেন। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দিয়ে সংগ্রাম করা। এই 3 আমল করলে আল্লাহ রাসূল বলেন হযরতে আবু বকর আমার ডান পাশে থাকবে, আবু বকরের পাশেই তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বেশি বয়ান করব না, আপনাদের কাছে আবেদন করব, আল্লাহর কোরআনের পথে চলতে গেলে নিজের শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, আর্থিকভাবে দান সদকা সামর্থ্য অনুযায়ী করলে এটা আল্লাহর রাসূল বলেছেন আবু বকরের সাথে জান্নাতি হবে। কথাটা কি সত্য না মিথ্যা? যারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চান, মা বাবার কবরে সব পৌঁছাইতে চান, আমি এই সম্পদের পরীক্ষা থেকে পাশ করার নিয়তে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান থেকে আমরা কে আছি, আল্লাহর দেওয়া জান দিয়ে মাহফিলে আসছি, আল্লাহর দেওয়া মাল দিয়ে 1000 টাকা এই মন্ডলবাগ আক্তার হোসেন এতিমখানায় দান করব। কে আছেন সর্বপ্রথম? কি ভাই নাম? ডাক্তার নিজাম ভাই আলোচনা করেছেন না? আল্লাহু আকবার। ডাক্তার নিজাম